তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাধে রাধে বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পুকুর। তো আমরা যেহেতু কয়েকদিন পরেই চলে যাব, তার জন্য কিন্তু তোমাদের দাদা ভাই বিষ্ণুদা সবাই মিলে কিন্তু এখন এই মাচাটা দিচ্ছে। এখান দিয়ে কিন্তু আমাদের জল যায়, এই যে ড্রেন, এই জলটা যায়, আর পাইপ আছে। তো বৃষ্টির সময় যাতে মাছগুলো বেরিয়ে না চলে যায়, ঠিক আছে, তার জন্য কিন্তু এটা দেওয়া। এবার দেখা যাক কতদিন কি থাকে। তো তোমাদের দাদাভাইয়ের যা কাণ্ড, ওর যখন যেটা মন চায় তখন সেটাই করে। আর আমাদের এই পুকুর পাড়ে কিন্তু সবাই স্নান করতে আসে। সকালবেলা ভিডিওটা স্টার্ট করেছিলাম, তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তারপরে কিন্তু সন্ধ্যেবেলায় সোজা চলে এসেছিলাম মেলাতে। তোমাদের দাদা ভাই, আমি আর আমার দাদা তিনজন মিলে চলে এসেছিলাম। আর তোমরা যারা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখছো তারা জানবেই যে শিমলেপাড়া মেলা আমরা বলেছিলাম একটা ভিডিওতে। তো এটাই হচ্ছে সেটা, শিমলেপাড়ার মেলা। তো এই শিমলেপাড়া মেলাতে কিন্তু আমরা চলে এসেছি। আর এখানে কিন্তু সংসারের সমস্ত জিনিসপত্র সব কিছুই পাওয়া যায়। কাঠের খাট, সিংহাসন, আলমারি, আনলা, ড্রেসিং টেবিল, আর সংসারের যাবতীয় জিনিস খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে পাওয়া যায়, সমস্ত কিছুই পাওয়া যায়। আর আমি এই মেলা থেকে কি কি কিনেছি সেটাও আমি তোমাদেরকে কোনো একটা ব্লগে আমি শেয়ার করে দেব। মেলাটা যতটা পারবো ততটা কিন্তু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর রাস্তার কিন্তু দুই পাড়েই মেলাটা বসেছে। এই পারে কিন্তু এইসব জিনিসপত্রগুলো বসেছে। এই মেলাটা হয় 7 দিন ধরে, আর আমরা কিন্তু 3 দিনের মাথায় গেছিলাম আর কি। আর আমরা কিন্তু খুব এনজয় করেছি। আর ওখানে প্রোগ্রামও হচ্ছিল, তোমরা দেখলে। আর প্রোগ্রাম দেখে তারপরে 10টা কি 10:30টার দিকে বাড়িতে চলে এসেছিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু এই যে রাস্তার এই পারে চলে এসেছি। এই পারে কিন্তু খাবারের যে স্টলগুলো হয় সেগুলো বসেছে। আর খাবারের স্টলগুলো বসার পরেই কিন্তু ওই সাইডে কিন্তু কাঠের যে সরঞ্জাম সেগুলো বসেছে। আর এখানে দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ওই যে গ্লাসগুলো সাজিয়ে রাখছে, আর তোমাকে 10 টাকা দিতে হবে, তাহলে একবার তোমাকে যে এই বল মারতে দেবে, ওই গ্লাসগুলো ফেলতে হবে, ঠিক আছে। তারপরে যদি তুমি ফেলতে পারো সমস্ত গ্লাস, যে কটা গ্লাস আছে সব কটা গ্লাস যদি ফেলতে পারো, তাহলে তুমি এখানে যে কটা টেডি ঝোলানো আছে তুমি যেটা পছন্দ করবে সেটাই তুমি পাবে। তো যাই হোক, এই যে সব খেলছিল, তো আমি তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে আমি একবার ট্রাই করব। তো বলছে তো চলো আগে মেলাটা ঘুরে দেখি, তারপরে দেখা যাবে। তো এই যে ইনি কিন্তু পেরেছিল, তার জন্য কিন্তু ইনি এই যে প্যারোটের যে টেডিটা সেটা পছন্দ করেছে, মানে ইনার হাজব্যান্ড আর কি ফেলে দিয়েছিল সমস্ত গ্লাস, জন্য সে ওই টেডিটা পছন্দ করে নিয়ে গেল। আর এই খেলাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আর আমারও খেলার ইচ্ছা আছে। দেখি তোমাদের দাদাভাই খেলতে দেয় কি দেয় না, 10 টাকা দিতে হবে তারপরে। তো যাই হোক, পুরো মেলাটা ঘুরে দেখি, তারপরে আবার এখানে আসব। তো বারে বারে দেখছিলাম আর বারে বারে ভিডিও করছিলাম। তোমাদের দাদাভাই আর আমার দাদা দুজন কিন্তু অনেকটা আগে চলে গেছে, আমি কিন্তু ফোনটা নিয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। এখানে এই যে একটা ছেলে মারছে, দেখতে পাচ্ছ। ওখান থেকে কিন্তু তারপরে এই যে এখানে চলে এসেছি। তো তোমাদের দাদাভাই বললো যে এবার এই জিনিসটা করে দেখো। তার বলছি চলো ঠিক আছে। তো এই যে বন্দুক দিয়ে ওই যে বেলুনগুলো রাখা রয়েছে, ওই বেলুনগুলো নিশানা করে আর কি মারতে হবে। 20 টাকায় 4বার চান্স দিয়েছে, তো দেখা যাক আমি নিশানা করে মারতে পারি কি না। আর আমি কিন্তু এর আগেও কিন্তু এটা আমার প্রথমবার নয়, এর আগেও কিন্তু আমি অনেকবার এই বন্দুক নিয়ে নিশানাটা করেছি। তো সেইখান থেকেও কিন্তু কিছু না কিছু নিয়েই এসেছি, নিশানা করে তারপরে যে গুলো পাওয়া যায় আর কি। তো সেখান থেকে কিছু না কিছু নিয়ে এসেছি। তো দেখা যাক এখান থেকে পাওয়া যায় কি না। তো এই যে আমি এখন আর লাস্ট কিন্তু আমার দুটোই বেঁচে রয়েছে, তো লাস্ট দুটোতে দেখা যাক পারি কিনা। আর এখানে দাদা আমাকে বলছে যে এটাই মার। তো ও যেই বলেছে যে এটাই মারতে, তখন কিন্তু আমি ওটাকেই নিশানা করে মেরেছি, তো মারতে পেরেছি। তারপরে দাদা বলছে এটা কিন্তু তোর লাস্ট চান্স, তো এইটাই মেরে আমাকে দেখা যে তুই পারিস কিনা। তো দেখা যাক পারি কিনা। তো এর জন্য আমি ওকে
আমাকে বললাম যে তুই একটু সরে যা, তারপরে আমি মারছি। তা আমি এই যে মেরে দিলাম, লাস্ট চান্সেই কিন্তু লেগে গেছে, দেখতেই পারলে। এবার দেখা যাক যে কি দেয়, মানে আমাকে যদি চুজ করতে দিত তাহলে হতো, কিন্তু না, চুজ করতে দেবে না ওরা। কিন্তু মানে ওই যে ওইখান থেকে দেখে তারপরে ওখানে কি সব আছে লেখা টেখা জানি না, ওখান থেকে দেখে তারপরে ওরাই বাছাই করে কিন্তু এখান থেকে দেবে। তো দেখি কি দেয় আমাকে। এই যে দেখো উনি এখন আমাকে এই যে এই ঝুড়িটা দিল, আর উনি দেখছে কি দেওয়া যায়। তো একটা এই যে ক্লিপগুলো হয় না জামা টাঙানোর, সেই ক্লিপগুলো দিয়েছে আমাকে। তো তোমাদের দাদাভাইকে জোর জবরদস্তি করে বললাম যে এইবার একটা বার অন্তত আমাকে খেলতে দাও। তো বললো ঠিক আছে, একবারই কিন্তু দেবো। তো এই যে একবারই দিয়েছি, দেখতেই পারলে যে দুটো গ্লাস শুধু পড়েনি, তাছাড়া বাদবাকি গ্লাসগুলো কিন্তু ফেলে দিয়েছিলাম। আর এই যে তোমাদের দাদাভাই এখন ট্রাই করছে, তো দেখো এর অবস্থা, ফ্লপ হয়ে গেল। এই যে এবার আমার দাদা বলছে যে চল আমিও একবার ট্রাই করি, তো এও দেখো ফ্লপ হয়ে গেল। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসি, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।